বন্ধুরা, আজ আমরা ইংরেজি ভাষায় সিলেবল শিখব। সিলেবল মানে শব্দের ছোট ছোট অংশ। শব্দকে যখন আমরা উচ্চারণ করি তখন আমরা সিলেবল ব্যবহার করি। চলো বন্ধুরা, এক এক করে সিলেবল ভেঙে শিখি। প্রথমে শিখি যেসব শব্দতে একটি সিলেবল থাকে। এগুলো খুব সহজ এবং ছোট শব্দ। চলো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখো, ক্যাট। ক্যাট শব্দটিতে শুধুমাত্র একটি সিলেবল আছে। দেখো, ডগ। ডগ শব্দটিতে শুধুমাত্র একটি সিলেবল আছে। দেখো, পেন। পেন শব্দটিতে শুধুমাত্র একটি সিলেবল আছে। দেখো, সান। সান শব্দটিতে শুধুমাত্র একটি সিলেবল আছে। দেখো, বুক। বুক শব্দটিতে শুধুমাত্র একটি সিলেবল আছে। বন্ধুরা, দেখো, প্রতিটি শব্দতে একটি করে সিলেবল ছিল। এখন শিখব যেসব শব্দতে দুটি সিলেবল থাকে। এগুলো একটু বড় কিন্তু খুব সহজ। এবার বলো, অ্যাপল। এটা অ্যাপেল। এটাই দুইটি সিলেবল। এবার বলো, টেবল। এটা টেবিল। এটাই দুইটি সিলেবল। এবার বলো, বেবি। এটা বেবি। এটাই দুইটি সিলেবল। এখন বলো, পেন্সিল। এটা পেন্সিল। এটাই দুইটি সিলেবল। আরেকটি শব্দ, হ্যাপি। এটা হ্যাপি। এটাই দুইটি সিলেবল। বন্ধুরা, দেখো, এই শব্দগুলোতে দুটি সিলেবল ছিল। এখন শিখব যেসব শব্দতে তিনটি সিলেবল থাকে। এগুলো একটু লম্বা কিন্তু খুব মজার। এবার বলো, ব্যানানা। এটাই বা না না। এটাই তিনটি সিলেবল। এইবার বলো, এলিফ্যান্ট। এটা এলিফ্যান্ট। এটাই তিনটি সিলেবল। আরেকটি শব্দ, কম্পিউটার। এটা কম্পিউটার। এটাই তিনটি সিলেবল। আরেকটি শব্দ, সেলিব্রেট। এটা সেলিব্রেট। এটাই তিনটি সিলেবল। বন্ধুরা, দেখো, এই শব্দগুলোর মধ্যে তিনটি সিলেবল ছিল। এখন চলো শিখি বড় শব্দগুলো, যেগুলোতে 4 বা তার চেয়ে বেশি সিলেবল থাকে। আরেকটি শব্দ, আনবিলিভেবল। এটাই আনবিলিভেবল। এটাই 5টি সিলেবল। আরেকটি শব্দ, ইলেকট্রিসিটি। এটা ইলেকট্রিসিটি। এটাই 5টি সিলেবল। আরেকটি শব্দ, ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট। এটাই 4টি সিলেবল। বন্ধুরা, দেখো, এই শব্দগুলোর মধ্যে ছিল 4 বা তার বেশি সিলেবল। দারুণ! আজকে আমরা ইংরেজি সিলেবল শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখব। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। শিশু স্কুলের সাথেই থেকো। শেখা হবে আনন্দে।